হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমার চ্যানেলে আমি চেষ্টা করি প্রতিদিন যেটা করছি সেটা হইতেছে দেখানোর। আনফর্চুনেটলি আজকে তেমন কিছুই করা হয় নাই, মানে যেটা হইতেছে দেখানো যায়। অবভিয়াসলি কাজ তো করতেছি, বাট কাজ তো দেখানোর কিছু নাই। সো যেদিন এরকম কিছু দেখানোর থাকে না, ওই দিন আমি চেষ্টা করি কোনো একটা জিনিস যেটা শিখছি, যেটা অন্য কারো কাছ থেকে শিখছি, সেটা আমার চ্যানেলে শেয়ার করা। মেইন কথা হইতেছে ভিডিও প্রত্যেক দিন আসা লাগবে, ঠিক আছে? দুনিয়া উল্টায় যাক, যতদিন এই চ্যানেল আছে ভিডিও শুড কাম এভরিডে। সো আমার সুইমিংয়ে প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, ভাল লাগে আর কি। অ্যান্ড আমি চেষ্টা করি যে সুইমিং রিলেটেড নতুন নতুন জিনিসপাতি শেখার জন্য। তো এটার জন্য আমি বেশ কিছু চ্যানেল ফলো করি, যার মধ্যে একটা সুইমিং বাই সানুজ। এটা একটা ইন্ডিয়ান ইউটিউবারের চ্যানেল। সে অনেক বছর ধরে সুইমিং করতেছে, সে নিজে সুইমিং করে, নিজে সুইমিং শিখায়। সে একটা সুইমিং পুলের সাথে অ্যাসোসিয়েটেড আছে। অলসো সে তার ইউটিউব চ্যানেলের থ্রুতে নিজে একটা পার্সোনাল সুইমিং পুল রিসেন্টলি লঞ্চ করছে, যেটা সাইজ একটু ছোট, মানে যেহেতু পার্সোনাল এক্সপেন্সে শুরু করছে তো একটু ছোটই হবে, বাট ওইটাতে সে শিখায়। তো বেসিক্যালি এটা ইন্ডিয়াতে। তো ওইখানে সে সুইমিং রিলেটেড অনেক টিপস শেয়ার করে, যার মধ্যে আজকে একটা আমি শেয়ার করবো এটার মধ্যে। সো অনেক জায়গা আছে যখন আমরা ঘুরতে যাই, অনেক প্লেস কিন্তু এরকম আছে যেখানে ছোট ড্যাম থাকে। ছোট ড্যাম বলতে আমি ছবি অ্যাড করে দিব, তাহলে বুঝতে পারবেন। যেখানে ওই ড্যামের উপরে দাঁড়ায় থাকা যায়, অ্যান্ড নিচ দিক দিয়ে পানি ফ্লো করতেছে, অ্যান্ড মনে হয় পানি কিন্তু খুব বেশি না, মানে নিচে নামলেই ওইখানে আমি সুইমিং করে সামনে চলে যেতে পারবো। কিন্তু আমি ছবি, আমার কথায় হয়তো নাও বুঝতে পারেন, সো আমি ছবি, যেসব ছবি অনলাইনে অ্যাভেলেবল পাবো ওগুলো অ্যাড করে দিব। তো ওই ড্যামে যেটা হয় সেটা হইতেছে পানি কিন্তু একটা ফোর্সে আসতেছে, অ্যান্ড সেটা যেই মোমেন্টে ড্যামটাকে ক্রস করে নিচে নামে, ওই মোমেন্টে দুইটা স্ট্রিম ক্রিয়েট হয়। একটা স্ট্রিম নিচ দিক দিয়ে চলে যায়, যেই স্ট্রিমটা নিচ দিক দিয়ে সামনে চলে যায় ওইটা প্রবলেম না। প্রবলেম উপরে যে স্ট্রিমটা, সেটা যেহেতু পানিটা ফোর্সে আসতেছে, পানিটা ড্যামটা ক্রস করার পরে সেটা একটা স্পাইরাল ওয়েভ ক্রিয়েট করে। মানে ওই জায়গায় মানুষজন যদি পড়ে, সে ঘুরতে থাকবে, ঠিক আছে? অ্যান্ড এই ঘুরতে থাকবে, এই জিনিসটা অনেকটুক লেন্থ ধরে হয়ে যায়। তো সাপোজ আপনি ওই জায়গাতে লাফ মারছেন, অ্যান্ড চিন্তা করতেছেন যে এখানে লাফ মারলেই তো পানি, 3-4 ফুট পানি, সো আমার তো ডুবার কোনো চান্স নেই। বাট দ্য মোমেন্ট ইউ ডাইভ, আপনি ঘোরা স্টার্ট করছেন। ঘোরা স্টার্ট করার পরে আপনার বডিটা ইমব্যালেন্স হয়ে গেছে, অ্যান্ড আপনি ঘুরতেই আছেন। অ্যান্ড আপনি চিন্তা করেন আপনি ঘুরতে আসেন, কোনো দিকে যাইতে পারতেছেন না, সো তখন স্বভাবতই আপনি প্যানিক করবেন। সো এরপরে যেটা হয় সেটা মানুষজন ঘুরতে থাকে, অ্যান্ড ওই জায়গা থেকে বাঁচা কোয়াইট ইম্পসিবল। কারণ মানে এটা আমার কথা না, আমি এরকম কোনো জায়গায় যাইও নাই এখন পর্যন্ত, বাট এটা আমার নলেজে এখন আছে যে যখন আমি এরকম কোনো একটা প্লেসে যাব, জাস্ট বিকজ এখানে ডেপথ বেশি না ডাজন্ট মিন যে ওইটা পুরোপুরি সেফ। সো একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা নো ইওর ওয়াটার, মানে আমাদের ওয়াটার তো না, মানে নো দ্য ওয়াটার বডি, যে যেই জায়গায় আপনি সুইম করতে চাইতেছেন, বা যেই জায়গায় দেখে মনে হচ্ছে যে একটা লাভ দেই, ওই জায়গাটা কি আসলেও সেফ? সে এইরকম প্লেস যেগুলো, সেগুলো কিন্তু সেফ না। কারণ আপনি যদি নিচের স্ট্রিমটাতে চলে যান তাহলে সমস্যা নাই, কারণ নিচের স্ট্রিমটাতে চলে গেলে আপনি ওই স্ট্রিমের প্রেশারে সামনে দিয়ে চলে বের হয়ে আসতে পারবেন। বাট আপনি যদি ওই স্পাইরাল ওয়েভের ওই জায়গায় আটকা পড়েন, তখন আপনার বের হইতে অনেক কষ্ট হবে। এবং এই সব ক্ষেত্রে কেউ যদি বাইরে থেকে কোনো রশি বা কিছু দিয়ে হেল্প না করে, তখন জিনিসটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, ইভেন ফর সামওয়ান হু ইজ প্রফেশনাল। এটা আমি ওই চ্যানেলটা থেকে শিখছি। সো এরকম কিছু জিনিসপাতি আছে যেগুলো আমি চ্যানেল থেকে শিখছি। আরেকটা মজার জিনিস শীত দেখাই, সেটা আমাদের সাথে সবার কাছে কিন্তু পানির বোতল থাকে। আমরা যখন কোনো ওয়াটার বডিতে থাকি, কোনো স্ট্রিমার বা লঞ্চে থাকি, তখন হয়তো অনেক সময় দেখা যেতে পারে যে আমাদের কাছে লাইফ জ্যাকেট নাই, বা স্ট্রিমারে বা লঞ্চে এনাফ লাইফ জ্যাকেট নাই।
তখন আমরা হচ্ছে যারা সুইমিং পারি না তারা প্যানিক তে চলে যাই যে হচ্ছে লাইফ জ্যাকেট নাই, তাহলে যদি হচ্ছে ডুবে যায় তাহলে কি করব। সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস হচ্ছে অলওয়েজ সাথেই থাকে, সেটা হচ্ছে পানির বোতল। আপনারা হচ্ছে এরকম 2-3টা পানির বোতল, যদি হচ্ছে এরকম একটা টি শার্ট তো পরেই আছি, এটা হচ্ছে জাস্ট আমি যদি ইন করে আমার এটার ভিতর দিয়ে হচ্ছে একটা পানির বোতল এইটার মধ্যে রেখে দিই, তাইলে কিন্তু ওই জিনিসটাই হচ্ছে আমাকে ফ্লোট করতে অনেক হেল্প করবে। সো এটা হচ্ছে আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারেন যে ওয়াটার বটল অ্যাজ মানে প্যারাশুট বলতেছি, ওয়াটার বটল অ্যাজ লাইফ জ্যাকেট। সো আপনি হচ্ছে অনেক ভিডিও দেখবেন যেখানে মানুষজন অ্যাকচুয়ালি পানির বোতল ইউজ করে ভেসে আছে। সো ওই ভেসে থাকাটা হচ্ছে, যদি আপনি এনাফ টাইম ভেসে থাকতে পারেন ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট, ওই এনাফ টাইম ভেসে থাকার কারণে মানুষজন আপনাকে স্পট করে কিন্তু আপনাকে সেভ করতে পারবে। সো অনন্তকাল ভাষার দরকার নেই, বাট যদি আপনি এনাফ টাইম ভেসে থাকেন তাহলে ইউ উইল গেট হেল্প। আর আপনি যদি কোনো জায়গায় দেখেন যে লাইফ জ্যাকেট পাইতেছেন না, তখন আপনি হচ্ছে এরকম আশেপাশে খালি বোতল যেগুলো আছে ট্রাই করবেন কিছু খালি বোতল হচ্ছে আপনার কাছে রাখার, যাতে ওই বোতলের যে ভিতরের বাতাসটা আছে ওইটা হচ্ছে আপনাকে ফ্লোট করতে হেল্প করে। সো এই ছিল আজকের ভিডিও। আজকে আমি হচ্ছে এই মোমেন্টে পিছিয়ে আমার পিসি অফ দেখতে পাইতেছেন, কারণ আজকে অনেকবার কারেন্ট গেছে, কারেন্ট যাওয়া আসার মধ্যেই আছে। আজকে মনে হয় একটু গরম বেশি পড়ছে দেখে মানুষজন বেশি এসি টেসি ইউজ করতেছে, কারেন্টও বেশি যাইতেছে। সো এই ছিল আজকের ভিডিও। আইল বি সিইং ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।